আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন সংবাদে। চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুগঠিত করার লক্ষ্যে ৩ নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রচারণা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ৮ আসনের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক জননেতা মোহাম্মদ আইয়ুব খান। সভাটি ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলী। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল হোসেন ইলিয়াস, ইসমাইল জসিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, গণসংযোগ ও প্রচারণা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে এবং তৃণমূল পর্যায়ের এই ধরনের প্রস্তুতি সভা নির্বাচনী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যার কথা শোনা এবং দলীয় বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম ৮ আসনে একটি শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের পর্যন্ত এতটুকুই। এ+ টিভির সাথেই থাকুন। সভাপতি আমি একটি অনুরোধ করবো, আজকে আমাদের দেশ মাতা মৃত্যুর সম্মিলন সভা, প্রত্যেকে অন্তর থেকে দোয়া করবেন আমাদের দেশ মাতা যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে যেতে পারবেন, সেই জন্য করবেন। আজকে আমরা এইখানে মুসলিমের সমানে প্রধানমন্ত্রী মঞ্চ বসে আছেন আমাদের উপস্থিত অসংখ্য নেতা কর্মীরা, আজকে যারা উপস্থিত আছেন কর্মী নাই, সবাই নেতা, অনেকের নাম আমি করতে পারছি না, সহ অনেক নেতা আছে। সবাইকে আমি আজকে এতক্ষণ করে ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শোনার জন্য আবার ধন্যবাদ কিন্তু প্রকাশে কথা বলছি সেই সুযোগ পাই নাই। তাই আজকে আমাদের একটা সুযোগ এসেছে, আমরা যদি দল নির্বিশেষে আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বাংলাদেশের যারা বিএনপি পরিবার সবাই একসাথে আমরা এসেছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কারণ ১৭ বছর আমরা নির্যাতিত, হামলায় করে তাই আমরা দীর্ঘ ৩ বড় হলো সবাই আমরা একত্রিত হয়েছি। এখানে আজকে যদি ক্ষমতা না যায় আমাদের ফিরে আমরা আজকে আমাদের যারা নির্বাচন করছিলেন, যারা নির্বাচন করার সুযোগ পায় নাই, নির্বাচন করছেন, তারা আজকে আমাদের আমার সরকার ওদের প্রতি চিন্তা করুন। তারা স্বাধীনতা প্রতি এই দেশের করে মা বোনকে দর্শন করছিল, সারা পরিচিত থাকছে। আপনারা সরকার হয়ে তোমাকে তুমি আমাদেরকে করতে হবে, তারা অনেক করিয়ে প্রস্তাব দিচ্ছে, কিন্তু আল্লাহ এটা দিচ্ছি আমাদের সবাইকে অনুরোধ করবো, কে নেতা, কে নেতানো, কে পদ পেয়েছে, কে পদ পায় না, সেটা আমাদের এটা দায়িত্ব দিতে হয়তো দায়িত্ব পালন করবো। আমরা সবাই আগে ছিলাম একত্রিত,
শপথ করেন আমরা এক থাকবো, এক আছি, এক থাকবো, এর সাথে থাকি আমরা সবাই যুক্ত করবো। সেটা আমরা এখনো ক্ষমতায় যাই না, আমাদেরকে রক্ষা করতে হবে। আর সবাইকে আমরা বসে কাউকে দিব না, আমরা সবাই বসে সবাই করবো, সবাই যেন সুন্দর কমিটি থাকতে পারে সেভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনার সহযোগিতা দ্বারা আমরা একটা সুন্দর কমিটি করবো, সেখানে আপনার নির্বাচন পরিচালনা করবো। এই কমিটি আছে, এই কমিটি সেটা মনে করা হবে না। আজ থেকে শপথ করে আমরা সবাই শপথ করছেন। আজকে আমরা করে কাল থেকে কবে ঈশ্বর হয় না নির্বাচন এক সুবিধা চলছে, যারা করছিল তাদের নির্বাচন হবে না, একটা সবাই নির্বাচন এই ছেড়ে দিচ্ছে। আমরা বসে থাকলে হবে না, সবাইকে অনেক এখানে আসছেন, অত্যন্ত শুনছেন। আমি ব্যক্তিগত আল্লাহ আমাদেরকে কিরকমভাবে প্রয়োগ করছে, এখানে বিচার ছিল এটা আল্লাহ একজনকে নিয়ে গেছে না, আমাদেরকে এটাও একটা আল্লাহ একটা রহমত। এখানে আমরা প্রথম হোটেলে বসেছি, একটু আলাদা আলাদা করে সবাইকে দেখলাম। অনেক লোক বলেছে বিএনপি চলে গেছে, বিএনপি নাই, বিএনপি মরে গেছে, কথা কথা এই যুগে আজকের মিটিং থেকে কমান করোনা না, আমরা সবাই একটা চিন্তা আছে। আমরা সবাই দিয়ে পরিবারের সদস্য, আমরা জিয়া রহমানকে শ্রদ্ধা করে জিয়া রহমানের ওনাকে নসিব করুক এটা বলি। এবং আজকে আরেকটা কথা বলি, আমাদের যাকে আমরা দেশের কথা বলি, দেশ কথা আমাদের অনেক কারণ আছে, কাজ আজকে সময় থেকে আপনাদেরকে বক্তৃতা শোনার মতো ধৈর্য হয় আপনাদের অনেক আমি কিন্তু আমাদের ইলেকশন কথা কিছু বলে নেই, ইলেকশন কথা বলবো না। যদি কমিটি হবে জসিম বলেছে কিছু, কিছু বলবে, কিছু তো বলছে, তারপরেও আমরা যে পরিবার একটা পরিবারে অন্য দরকার থাকে হয় আমাদের মধ্যে হয়েছিল। কিন্তু আমরা কালকে বসে আমরা সবাই একটু পরে মুসাইবার জন্য আইফাই যেহেতু বয়স্ক লোক, আইফাইকে সহযোগিতা করার জন্য আমাদের জসিম সাহেবকে সিরিয়ার জন্য গঠন করা হয়েছে। এবং এটি মহানগরী মহানগরী দেখলো, জিরামানের কাছে দেখলো, তখন বাকি করা নাই, বাকি সবার আগে জিরামান তখন মহানগরীকে সম্মান মহানগরী দেখলো যে একটা লোক এটাই বাংলাদেশকে দেখবে, সেই জন্য ওনার মার্কেট উনি জিরামান আমাদের সে থেকে আমরা আমি এখানে আজকে এসে জানাইছি আপনাদের সামনে কথা বলতেছি। অনেকে পছন্দ করেন না, অনেকে পছন্দ নাও করতে পারে, বাট এটার কারণ হচ্ছে আমি দল করি, দলের কারণে আপনার সাথে আমাদের সম্পর্ক, আপনার সাথে আমার সম্পর্ক, তাই নাকি? এখানে কোনো দলের সম্পর্ক না, দল এমন একটা জিনিস। আমি সবাই প্রতি অনুরোধ চাই একটা জিনিস, যে আমরা যে উদ্দেশ্য করছি আল্লাহর কাছে প্রার্থনা করি আগামী 12 তারিখ যেন এরশাদুল্লাহকে বিজয় করে সংসদে পাঠিয়ে তারপর আমরা সবাই ঘরে ফিরবি। কি বলে আমরা একটা শপথ করি, সবার কাছে অনুরোধ করবো আল্লাহকে হাজির নাজির করে যে আমরা
কেউ কাউকে ছেড়ে যাবে না। যতই বিপদ আসুক, যতই সংকট হোক, যতই সমস্যা হোক, কেউ কাউকে ছেড়ে যাবে না। অতীতেই জানি বিএনপি থেকে অনেক বড় বড় মহারথীরা চলে গেছে না, কিন্তু বিএনপি আছে। শুধু আছে কিসের জন্য? আমাদের যে আসন আছে আসলে আমরা একটা ওয়ার্ড মানে তার শেষে আসলে যে আমাদের প্রার্থী আওয়াজ আসাদুল্লাহ ভাই ওটার একটা ওয়ার্ড। তো আমাদের মূল টাকার ভিতরের বক্তব্য বলতে যে আমরা সংযুক্ত একটা ওয়ার্ড পাঠাতে পারবো সবার পরামর্শ নিয়ে। এরপর মূলত সেন্টার করে দেবো। আগে আমাদের এখানে 18টা ছিল, হয়তো একটা সেন্টার বাড়তেও পারে। আমরা সুযোগ করতে পারি না, যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে করছি, যার কারণে হয়তো সবাই বের জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে উপকার করতেছি, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নির্বাচনে আচরণবিধি মেনে সবাইকে এরশাদুল্লাহ হইলে আমরা প্রত্যেকে এরশাদুল্লাহ হইব। আমরা যদি এরশাদুল্লাহ না হই, আমার আব্দুল খালেক যদি এরশাদুল্লাহ না হয়, তাহলে হবে না। নির্বাচনে আচরণবিধি বলে একটা কথা আছে। আজকে আমি গতকাল আমি এরশাদকে বলেছি, আজকে আবু সুফিয়ান ভাই এবং নিয়মকে বলেছি। আমাদের নিয়ম আসলে মনোনীত প্রার্থী জনাব আসাদুল্লাহ সমর্থনে আজকে একত্রিত হয়েছি। এটা দীর্ঘ এক সপ্তাহ বিভিন্ন আলাপ আলোচনার পরে আমরা এক কৌশল করে আজকে আপনাদেরকে দাওয়াত করেছি। আপনারা এসেছেন, আপনারা তাদের সবগুলো দুই গ্রুপের রাজনৈতিক নেতা এবং কর্মী। তো আজকে সবাই সম্মানিত প্রধান অতিথি জনাব শামসুল আলম সাহেব এবং আজকে সবার সম্মানিত সভাপতি জনাব জিয়া ভাইকার সাহেব, আজকে সবার বিশেষ অতিথি জনাব করার জন্য আজকের যে সভা আমাদের মাঝে উপস্থিত আছে ইতিমধ্যে যিনি নির্বাচিত হয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব জি ভাইকার সাহেব এবং আমাদের মাঝে নির্বাচিত হয়েছেন সদস্য হিসেবে আইজিটি প্রস্তাবিত ছাত্র দলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সম্মানিত বিপ্লবী সদস্য জনাব আবু ইউসুফ ভাই উপস্থিত আছেন এবং আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনশনে যিনি নির্বাচিত হয়েছেন আইজিটি বিএনপি সমাজের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের জাকির ভাই সহ ইলিয়াস ভাই শামসু ভাই অনেক আসলে আমি সংক্ষেপ যেহেতু আমরা দাঁড়িয়েছি যদি তাদের নামটা না বলে আমার মনে যায় যেন লাগবে সেজন্য আমি উপস্থিত যারা রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাতে চাই প্রিয়তা যিনি চট্টগ্রাম থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনাব জামাল আশাদুল্লাহ ভাই। ওনার আন্তরিকতায় উপস্থিত যারা নেতৃবৃন্দ 85 স্তরে আপনাদের সহযোগিতায় দলীয় নেতা কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় আমি মনে করি আজকে যে বিশ্বাস করেন আমি আজকে আনন্দে উদ্বেলিত হয়েছি। আমার হৃদয় আজকে থেকে শপথ নিতে হবে দলের মধ্যে আমাদের মধ্যে অনেক বিভেদ থাকবে, অনৈক্য থাকবে, স্বার্থ থাকবে, সমস্যা থাকবে, বিভেদ থাকবে, মান অভিমান